হাতরম দোস্ত বুজুর্গ, নমাজ এমন জিনিস যেটার কোনো কাফফারা নাই। আসসালাতু মেরাজুল মুমিনিন, নমাজ হলো মুমিনের জন্য মেরাজ শরীফ। আর মেরাজ তাকে বলা হয়, দেখা সাক্ষাৎকে মেরাজ বলা হয়। কথা বলা, একসাথে কাছাকাছি বসে কথাবার্তা বলা, একে মেরাজ বলা হয়। তো মাহতরম দোস্ত বুজুর্গ, আসসালাতু মেরাজুল মুমিনিন, নমাজ হলো মুমিনের জন্য মেরাজ শরীফ। তে আল্লাহ আপনার কত বড় ক্ষতি করলো যে আল্লাহর সাথে রাগ কইরা হেরে আপনি নমাজ পড়া ছেড়ে দিলেন। যেটা আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে আল্লাহর কদমে সেজদা করা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন পাকে যে আয়াত আছে সেই আয়াতের দ্বারাই কিন্তু আল্লাহর সাথে কথা বলা হয় নমাজের ভিতরে। তাহলে আল্লাহ আপনার কি ক্ষতিটা করলো যে আল্লাহর সাথে আপনি রাগ করলেন? স্বামী বইয়ের সাথে রাগ কইরা 2 দিন 3 দিন কথা কয় না, রাগ কইরা ঝগড়া বাইজা, তা আল্লাহ আপনার সাথে কি নিয়ে ঝগড়া করলো? আপনি আল্লাহর সাথে রাগ কইরা হেরা নামাজ পড়া ছেড়ে দিলেন। ফজরের টাইমে ডাকা হয়, জোহরের টাইমে ডাকা হয়, আজান দেওয়া হয়। দেখেন আজানের ভিতরে যতগুলা বাক্য আছে সবগুলাই হইল তশকিল। তার ভিতরে 4টা বাক্য হইল মানুষকে দাওয়াত দেওয়া হয়, 4টা বাক্যর দ্বারাই। হাইয়া আলা সলা আও নমাজকে নিয়ে, হাইয়া আলাল ফালা ইসকে আন্দার কামিয়াবি হয়। আইসো নমাজের জন্য এর ভিতরে কি আছে? কামিয়াবি আছে। তো মুয়াজ্জিন আপনাকে কামিয়াবির দিকে ডাকতেছে, আপনি কামিয়াবির দিকে আশাবাদ দিয়ে ক্ষেতের দিকে দৌড়াইতেছেন। কোন জায়গাতে গেলে কামিয়াবি হব? মসজিদে আসলে তো আপনি দুনিয়াতেও কামিয়াবি হইতে পারবেন, আখিরাতের জিন্দেগিতেও কামিয়াবি হইতে পারবেন। আর আপনি যদি আজান শুনে ক্ষেতের ভিতরে যদি যান, তো দুনিয়ার ভিতরেও আপনি না কামিয়াবি হবেন, আখিরাতের ভিতরেও আপনি না কামিয়াবি হবেন। আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পাইছে দুনিয়ার ভিতরে। হ্যাঁ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছে আমাকে ফজরের টাইমে তুইলা দিও না। আগে নবীর সাথে কথা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জান্নাতের টিকিট দুনিয়ার ভিতরে পাইলাম, যদি নামাজ না পড়ি তবু কি আমি জান্নাতি? বলে হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে জান্নাতের টিকিট দিছে, জিব্রাইলের মাধ্যমে আমার কাছে পয়গাম পাঠাইছে, তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, তুমি যদি নামাজ না পড়ো তবুও জান্নাতি। রমজানে যদি রোজা না রাখি তবুও জান্নাতি। তে মাহতারাম দোস্ত বুজুর্গ, তে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কইছে যে আমাকে আজকে ফজরের টাইমে ডাক দিবা না। বলে কে? বলে তোমার আব্বাই কইছে আমি জান্নাতের টিকিট পাইছি, আমি আর নামাজ পড়বো না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ঘুমায় গেছে, ফজরের টাইমে মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, আর একটা শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী রাদিয়াল্লাহু আনহু লাভ দিয়া বৈশা পড়ছে। বৈশা পড়ে এরা ফাতিমাকে কইতেছে উজুর পানি দাও। বলে এটা কেমন কথা? আপনি ডাক দিবার না করলেন আর এখন আপনি উজুর পানি চাইতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়া বলতেছে তুমি জানো না নবী বলছে মুয়াজ্জিন যখন আজান দেয় তারপরে বিছানাতে শুয়ে থাকা হারাম। ও রাইতে যে কইছে যে আমি নামাজ পড়ব না, এই কথা ভুলে গেছে। হ্যাঁ, হাইয়া আলা সালাহ, আইসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াবি আছে। ফির ফজরের টাইমে আর একটা কথা বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। মাহতারাম দোস্ত বুজুর্গ, উত্তমের দিকে আহ্বান করা হয়, কামিয়াবির দিকে আহ্বান করা হয়। আমরা কত বড় হতভাগ্য মানুষ, আমরা কামিয়াবির দিকে না আইসা আমরা দুনিয়া নিয়ে এমন পাগল হয়েছি। মাহতারাম দোস্ত বুজুর্গ, কামিয়াবির দিকে আমাদের আশা হয়। মানুষ দেখবেন সব মেরাজের রাত জাগে, সব বারাত জাগে, সব কদর জাগে। রমজানে যে 11 মাস নামাজ পড়ে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না, সে রমজানে রোজা রাখে, রমজানে তারাবি পড়ে, বাকি নামাজ না পড়লো তারাবি পড়ে। হাজার দোস্ত বুজুর্গ, যত ইবাদত আছে সমস্ত ইবাদতই হলো জিরো, সব ইবাদত জিরো। রমজানে রোজা রাখা জিরো, তারাবি পড়া জিরো, হজ করা জিরো, জাকাত দেওয়া জিরো, সব কিছুই জিরো। নামাজ হলো এক যদি না থাকে জিরোর কোনো মূল্য নাই, আর এক যদি থাকে জিরোর মূল্য আছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, এক থাকা লাগবে। আর এককে কবুল করার উকিল আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগ।
দাওয়াত ও তাবলীগ কোরআন পাকের ভিতরে ৬৬৬৬টা আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন কমে পক্ষে ১০০০ আয়াতের ভিতরে কারে নবুয়তের মেহনতের কথা বলছে, সৎ কাজের আদেশের কথা বলছে, অসৎ কাজের নিষেধের কথা বলছে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কথা বলছে। যারা সিরাতুল জাহিমের রাস্তায় চলে, জাহান্নামের রাস্তায় চলে, তাদেরকে হিদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তুলে দেওয়ার কথা বলছে। বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, নবী আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর সিদ্দিকই হাদিসটা বর্ণনা করছে যে রাসূল আমাকে বললেন যে হে আবু বকর সিদ্দিক, আমি কাফির মুশরিককে তোমাকে সাথে নিয়ে দাওয়াত দিলাম, আমার উম্মতকে বলে দিও সেই এক মুসলমান হইয়া অপর মুসলমানকে যেন সিরাতুল জাহিমের রাস্তার থেকে বাঁচায়, ইহদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যেন তুলে দেয়। এই দায়িত্ব যদি আমার উম্মতরা যদি পালন করে, কানা মাইফিল জান্নাহ, সেই উম্মত আমার সাথে জান্নাতে দাখিল হবে। আর যদি এই দায়িত্ব আমার উম্মত যদি পালন না করে, তাকে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে। আর আল্লাহ যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, কোনো বাপের বেটার দম নাই হিসাব দিয়ে জান্নাতে যায়, কোনো বাপের বেটার দম নাই হিসাব দিয়ে জান্নাতে যায়। এক সন্ধ্যা খাবারের হিসাব যদি চায়, আপনি এক বেলায় সকালে বা দুপুরে বা রাত্রে যে খাবারটা খান, এই খাবারের হিসাব যদি চায়, তাই তো আপনি দেখাবেন না। কারণ একটা চাউল 500 ফিরিস্তা 90 দিন রাত দিন 24 ঘন্টা মেহনত করে একটা চাউল বানাইছে। আপনি 8 ঘন্টা মেহনত করেন, 8 ঘন্টা কামলা সই করেন, 500 টাকা হাজিরার দাম নেই। আর ফিরিস্তা কি করছে? 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা, তাও একে একে 90 দিন মেহনত করে একটা চাউল বানাইছে। আর আপনি এক সন্ধ্যাতে লাখো করোড়ো করোড়ো চাউলের ভাত খান, এক থালি ভাতে হিসাব করবার দিলে আপনি পারবেন না, পারবেন না আপনি। মাহতারাম দোস্ত বুজুর্গ, সেই আল্লাহর আমরা নাফরমানি করতেছি, সেই আল্লাহর আমরা নাফরমানি করতেছি। আফসোস হয় যে আল্লাহ আমাদের চোখ দিল, হাত দিল, পা দিল। দেখেন যে হাতটা আল্লাহ সূরা বালাদের ভিতরে বলছে, তোমাকে আমি হাত দিছি, ফির হাত বেকা সিধা করার কায়দা দিছি। হাত যদি এই বেকা সিধা করার কায়দা না দিলে, নিয়ে বাজু থাকলো নি, এই ওয়াক খিলাই দিলেন, ও ওয়াক খিলাই দিলেন। আল্লাহ কি কুদরত ওয়ালা, হাত দিছে বেকা সিধা করার কায়দা দিছে। আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা বালাদে বলছে, আমি তোমাকে চোখ দিছি, চোখে ফির বারিন্দা লাগাইও দিছি। এই যে খানিক পর পর আমরা টিভিস খালি মোড়ক ফালাই, এই মোড়কটা যদি ফালানোর কায়দাটা যদি আল্লাহ না দিল নি, বেহেই তো আমার ফিরে ছায়া থেকে থেকে রাস্তা চললো নি, কত পোহাজে চোখের ভিতরে ঢুকলো নি আল্লাহ ভালো যায়। খানিক পর পর মোড়ক ফালানো হয়, তাই তো পোহা ভিতরে যায়, যায় না? কিছুদিন পর পর এই যে একটা জাল পোহা ভিতরে ঢোকে, হাই রে হাই, জ্বালান জ্বালাই করে কসলাইতে আর চোখ খুলে যায়। আর এই মোড়ক ফালার কায়দাটা যদি আল্লাহ না দিল নি, তোমার হাতের দোস্ত বুজুর্গ, এগুলা সব আল্লাহর নিয়ামত। সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। ধন দৌলতের শুকরিয়া হইল জাকাত আদায় করা, জাকাত আদায় করা। ওরকম আমার জানের, আমার যেটা শরীর আল্লাহ দিছে, এই শরীরের শুকরিয়া হইল আল্লাহ রাস্তায় জানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাহির হওয়া। কোরআন পাকের ভিতরে আল্লাহ বলছে, আল্লাহর ডাকে সাড়া দাও, লাব্বাইক সাদাইক কও। হাতরম দোস্ত বুজুর্গ, যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, লাব্বাইক সাদাইক যদি কই, তাহলে এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ বিনি হিসাবে তাকে জান্নাতে দাখিল করাবো। যারা দায়ী হব, যারা মুবাল্লিগ হব, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, নবী হাদিসের ভিতরে একে একে 3 বার বলছে সে ব্যক্তি জান্নাতি, দায়ী জান্নাতি, একে একে 3 বার বলছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আল্লাহ রাস্তায় বাহির হওয়া অত সহজ না। যাকে আল্লাহ একবার রহমতের নজরে তাকায়া দেখে, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত মসজিদে এসে পড়বার পারছে। তো একবার আল্লাহকে আপনার দিকে তাকানো, আল্লাহ যেন আপনার দিকে তাকায়, এর জন্য কোশিশ আপনার করা লাগবে। হেদায়েতের কুরসির উপরে আপনার বসা লাগবে, হেদায়েতের যেটা চেয়ার আছে সেই চেয়ারে আপনার বসা লাগবে। আল্লাহ যাকে 3 বার রহমতের নজরে তাকায় দেখে, সেই ব্যক্তি যে জায়গাতে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় সেই জায়গাতে বসার তৌফিক পায়। যাকে আল্লাহ 10 বার দেখে, সে জুমার নামাজ আদায় করার তৌফিক পায়। যাকে আল্লাহ একে একে 70 বার রহমতের নজরে তাকায় দেখে, সে ব্যক্তি কারে নবুয়তের মেহনত করার তৌফিক পায়। এটা ছোট মোটো কাম না, যেই কামের নিয়াত করার সাথে সাথে 70,000 শয়তান 80,000 জাল পাতে। কোরআনে আল্লাহ বলছে,
যেই জায়গাতে যাওয়ার নিয়াত করার সাথে সাথে 70,000 শয়তান 80,000 জাল পাতা। এই জায়গাতে বাইরে হওয়া কি তাহলে অত সহজ? অত সহজ না। এক শয়তানে যদি মেহনত করে তার সাথে পারা সম্ভব, কিন্তু 70,000 শয়তান যদি 80,000 জাল পাতায় মেহনত করে তাহলে সেই শয়তানের সাথে পারবেন কেমনে? তারপরেও যে ব্যক্তি নিয়াত করার পরে ইন্নামাল আমালু বিল নিয়াত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, নিয়াতকে যে ব্যক্তি সহি করে সে ব্যক্তি ফির আল্লাহ রাস্তায় বাহির হওয়ার তৌফিক পায়। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বাহির হয়ে যায়, আল্লাহ রাস্তায় বাহির হওয়ার পরে একজনের সাথে 13 লক্ষ শয়তান মেহনত করে। এটা কোরআনের কথা, আল্লাহ বলছে একজনের সাথে 13 লক্ষ শয়তান মেহনত করে। কিভাবে আমিরকে না মাননেওয়ালা বানানো যায়, সাথীদের সাথে খটকা লাগায় দেওয়া যায়, বারে বারে দোকানে নিয়ে যাওয়া যায়, বারে বারে বাইরে বাইর করা যায়, মসজিদের 4 দেওয়ালির ভিতরে যেন না থাকবার পারে জামাতের সাথী, এর জন্যে 13 লক্ষ শয়তান মেহনত করে। এই ব্যক্তি যখন 40 দিন অথবা 4 মাস 120 দিন মানে উসুল মোতাবিক তরতিব অনুযায়ী লাগায়া বাড়িতে আসে, বাড়িতে আসার সাথে সাথে 70 লাখ শয়তান একজনের সাথে মেহনত করে কিভাবে একে 5 কামের থেকে হাঁটানো যায়। এখন চিন্তা করে দেখেন আসল কাম কোনটা? মসজিদ বার জামাতের 5 কাম আসল কাম, কিন্তু আমরা মসজিদ বার জামাতের 5 কামই আমরা ছাড়ছি। মসজিদ বার জামাতের 5 কাম যেটা সেটাই আমরা করি না, আফসোস হয়। হাতের দোস্ত বুজুর্গ, আমাদের 5 ওয়াক্ত নামাজি পড়া লাগবে, জান মাল সময় নিয়ে আমাদের আল্লাহ রাস্তায় বাহির হওয়া লাগবে। এটা আমাদের জিম্মাদারি, এই জিম্মাদারি আদায় করাই লাগবে। এটা নবী জিম্মাদারি দিছে। আমাদের টাইটেল, আমাদের নাম রাখা হয়েছে উম্মত। দুনিয়ার ভিতরে যত নবী আসছে কোনো নবীর উম্মত ছিল না, কেহর কম ছিল, গোত্র ছিল, এক একটা নাম ছিল বনি ইসরাইল। আর কোন নবীর কওমের উপরে, বনি ইসরাইলের উপরে মানুষকে কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার দায়িত্ব ছিল না। সৎ কাজের আদেশ করার দায়িত্ব ছিল না, অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব ছিল না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের দায়িত্ব শুধু নবীর উপরে ছিল। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছিলেন, যেই কিতাবে 150টা সূরা গান ছিল। যেরকম কোরআনে 114টা সূরা, আর ওই তাওরাত কিতাবের ভিতরে 150টা সূরা গান ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এরকম সুমধুর ছিল। প্রত্যেক শনিবার যেরকম আখিরি নবীর উম্মতের জন্য জুমার দিন, শুক্রবার দিন দামি দিন, দাউদ আলাইহিস সালামের কওমের জন্য শনিবারের দিন দামি দিন ছিল। প্রত্যেক শনিবারে দাউদ আলাইহিস সালাম আকাবর সাগরের কিনারাতে বৈশা তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, ছোড়া গান গাইতেন। আর তার কণ্ঠ সুর শুইনা সমস্ত পাখি গাছের ডাইলে বসতো, নদীর আকাবর সাগরের মাছগুলা কিনারাতে আইসা তার তেলাওয়াত শুনতো। দাউদ আলাইহিস সালামের কওমরা চিন্তা করলো শনিবারের দিন মাছ মারা আল্লাহ হারাম করে দিছিল। দাউদ আলাইহিস সালামের কওম চিন্তা করলো যেহেতু শনিবারের দিন মাছ মারা হারাম, সমস্ত মাছ কিনারাতে আইসে আজকে আমরা মাছকে জাল দিয়ে আটকায় রাখবো, আজকে ধরবো না কালকে ধরবো। হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা করলো। মানে হারাম যেই বস্তুটা সেটাকে মানে কৌশল খাটাইলো, খাটায় হেরে মানে হালাল করার চেষ্টা করলো। এই দল জাল নিয়ে যায়, আর এক দল কয় এটা করা যাবো না রে, আর এক দল কয় কি করে করুক গা। তো এক দল নিষেধ করলো, আর এক দল কইলো কি করে করুক গা, ও ওরা পাপে পাপ করবো আঙ্গের কোলে যায় এসে। আর এক দল জাল নিয়ে গেল। তুমি হায়তরম দোস্ত বুজুর্গ, কোরআন পাক খুইলা দেখেন, কোরআন পাকে আয়াত আছে আল্লাহ মহান রব্বুল আলামিন 2 দলকে অধিশপ্ত বাদর বানাইয়া দিছে। এক দল জাল নিয়ে গেছে, হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা করছে, আর এক দল নিষেধ করে নাই। এই উভয় দলকে আল্লাহ বাদর বানাইয়া দিছে। আর যেই দল নিষেধ করছে সেই দলের উপরে আল্লাহ রহমত বর্ষিত করছে। তোমার হাতরম দোস্ত বুজুর্গ, যাদের উপরে সৎ কাজের আদেশের দায়িত্ব নাই, অসৎ কাজের নিষেধের দায়িত্ব নাই, তাদের উপরে যদি আল্লাহ গজব পাঠায়, তাদেরকে যদি আল্লাহ অধিশপ্ত বাদর বানায়া দেয়, আপনার উপরে সৎ কাজের আদেশের দায়িত্ব আছে, অসৎ কাজের নিষেধের দায়িত্ব আছে। কোরআন পাকে 1000 আয়াতের ভিতরে কারণের কথা বলছে, হুকুম করছে। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সূরা হামিম সাজদার ভিতরে বলছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। কোরআন পাকে সূরা মুরসালাতের ভিতরে বল
এখন আপনি দিমাগ লাগায় চিন্তা করে দেখেন, যেটা আল্লাহ হুকুম করছে, নামাজ আল্লাহ হুকুম করছে, রোজা আল্লাহ হুকুম করছে, যাকাত আল্লাহ হুকুম করছে, হজ আল্লাহ হুকুম করছে, মা বাবার খিদমত করা আল্লাহ হুকুম করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম, নবীর হাদিস। কিন্তু এই তবলিগ করা এটা আল্লাহর হুকুম না। আল্লাহ বলতেছে তবলিগ তো এটা আমার কাম, তবলিগ আমার থেকে শুরু হয়েছে। লৌহে মাহফুজ থেকে তবলিগ করে করে কোরআন জিব্রাইল পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইছি। জিব্রাইল আলাইহিস সালাম তবলিগ করে করে নবী পর্যন্ত পৌঁছাইছে। তবলিগ আমি আল্লাহ থেকে শুরু হয়েছে। যে ব্যক্তি তবলিগ করবো, যে ব্যক্তি দায়ী বনবো, যে ব্যক্তি মোবাল্লিগ বনবো, সে ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল। ওই জন্য আমাদের দায়ী বনা লাগবো, আমাদের মোবাল্লিগ বনা লাগবো। তো বলবো ইনশাল্লাহ নাকি? তো ইনশাল্লাহ আজকে তোমার ভিতরে কারা কারা যাবেন হাত তোলেন। আমিও যাবো ইনশাল্লাহ। আর বাকি কেউ যাবো না নাকি? 3 জন। আরাম ইনশাল্লাহ সবাই নিয়াত করি ইজতেমায় যাওয়ার জন্য নাকি? বাড়ির বগলে ইজতেমা হইতেছে, ওই ইজতেমা হইতেছে, আসামের ভিতরে ইজতেমা হইতেছে। এই ইজতেমায় যদি না যায়, হ্যাঁ, আল্লাহ কিন্তু পিটাও একেবারে ঠিকছে, পিটাও করো, পিটাও একেবারে ঠিকছে, পিটাও করো। এমনি মুসলমানের উপরে যে পিটাও শুরু হয়েছে, হ্যাঁ, মাসরা করি নামাজের পরে। মাসরা করছাও জুমার নামাজের পরে, খাওয়া দাওয়া করে গাড়ি ভাড়া করছাও? আর জুমার নামাজ পড়ে ইনশাল্লাহ যে যে যাবা বাড়ি যে খাওয়া দাওয়া করে রেডি হইয়া বিল্ডিং গাড়ি না খারাপ থাকলে সাত বাড়িতে গাড়ি আসবে। আর সোমবারে ডেট করা হয়েছে নেশাবে যাওয়ার জন্য। কেরা কেরা তৈরি আছেন? যখনই তশকিল তখনই মুশকিল। এত ওরা তো ভালোই খেলাম, এখনই তো ফাঁসাইলাম। 3 দিন যাওয়ার নিয়ত করি ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আল্লাহ শুনে আল্লাহ ভাইকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার। সবাই 4 রাকাত করে সুন্নাত পড়ি।